রুদ্রা কমলা, সাবধান। কি হলো তোমার হঠাৎ করে? নিশ্চয়ই আবার লোকনাথের কথা ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে পড়েছিলে। না মানে মাথাটা আসলে একটু ঠিক আছে, ঠিক আছে। তুমি কেন লোকনাথকে নিয়ে অযথা এত দুশ্চিন্তা করো কমলা? একটু ভগবানের ওপর ভরসা রাখো না। দেখো, তোমার ছেলে ঠিক তোমার কোলে ফিরে আসবে। কিন্তু লোকনাথ যে বলেছে যে ও সবাইকে নিয়ে ফিরে আসবে, তবে কেন এমন হলো বলুন দেখি? তাহলে কি নন্দগোপাল চায় না যে? হে ঠাকুর, আমার সন্তানদের তুমি রক্ষা করো, তুমি সবাইকে রক্ষা করো ঠাকুর। সবাই যাতে সাবধানে বাড়ি ফিরে আসতে পারে তুমি দেখো ঠাকুর। কমলা, কমলা এত উতলা হয়ে পড়ো না কমলা। একে উপোস করে আছো, অযথা কেন এত ভাবছো? ঠাকুর ঠিক লোকনাথদের ফিরিয়ে দেবে, সুস্থ শরীরে ফিরিয়ে দেবে। কিন্তু আমার মন যে কিছুতেই মানছে না মা ঠাকুর। মনটা খালি কু গাইছে। গৌরীটা 12 মাস রোগে ভোগে, তারপর এরকম অলক্ষণে ঘটনা ঘটছে। কি জানি আমার ছেলেরা আর বাকি সবাই কেমন আছে কে জানে। তুমি রক্ষা করো ঠাকুর, তুমি সবাইকে রক্ষা করো। আমার কথা শোনো কমলা, সব ঠিক হয়ে যাবে। দেখো, শান্ত হও তুমি, মনকে শান্ত করো কমলা। মনকে শান্ত করতে হলে ধ্যান করাটা আবশ্যিক। আত্মার সঙ্গে পরমাত্মার মিলনই হলো ধ্যান। ধ্যান করলে মনঃসংযোগ বাড়ে। প্রথমে শরীরটাকে শিথিল করো, মন হবে শান্ত, ধীর, স্থির। তারপর কপালের ঠিক মাঝখানে একটা আলোক বিন্দুর কথা ভাবার চেষ্টা করো, তাহলে সহজেই। বলতেছিলাম গো, আমি কি একটু তোমাদের মতো ধ্যানে বসতে পারি? কেন নয় মুকুন্দ, এসো না, বসো। কি হয়েছে রে লোকনাথ? আজ আমি কিছুতেই পারছি না গুরুদেব। আজ আমি ধ্যানে কিছুতেই মন বসাতে পারছি না। চোখ বন্ধ করলেই মন্দিরের শিব, জঙ্গলের শিব, আবার কখনো জমিদার মশাইয়ের বাড়ির নন্দগোপালের রূপ মনে পড়ছে। আবার পরক্ষণেই মিলিয়ে যাচ্ছে। কেন এমন হচ্ছে ঠাকুর, কেন এমন হচ্ছে? ছোটবেলা থেকে ধ্যান যার প্রিয় খেলা, সে কিনা ধ্যানে মন বসাতে পারছে না আজ। আশ্চর্য। এবার নতুন কোনো বিপদ আপদের সংকেত নয় তো ঠাকুর? আজ লোকনাথের মনের অস্থিরতা কোনো অমঙ্গলের ইঙ্গিত দিচ্ছে না তো? মিন সাহেব,
এতদিন এই গাঁ আর আশেপাশের গায়ের বাচ্চাকে এনেছি, আজ ভীম গায়ের এক বাচ্চাকে এনেছি। আপনার ব্যবসা এবার জমে উঠবে। ঠিক বলিয়াছো, আমার বিজনেস জমে উঠবে। ওইদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্ডিয়ান স্পাইসের বিজনেস করে ফুলে ফেঁপে উঠেছে, আর এদিকে আমি গ্যাব্রিয়েল মার্কোয়েজ পর্তুগাল থেকে এসে ইন্ডিয়ান চাইল্ডের বিজনেস করে মুনাফা লুটছি। হাউ ফানি! ওরা জানে না ইন্ডিয়ান স্পাইসের থেকে ইন্ডিয়ান চাইল্ডের বিজনেসে অনেক মুনাফা আছে। চেক ইট। এনে খেয়ে নে। খাবো না, মায়ের কাছে যাবো। চুপ! কি বললি? খাবি না? চুপচাপ খেয়ে নে বলে দিচ্ছি। যদি মায়ের কাছে ফিরতে চাস তাহলে এই দুধটা এক্ষুনি খেয়ে নে। যদি না খাস তাহলে এই অন্ধকার কুটিরিতে চিরকাল পচে মরবি, বলে দিলাম। এই খেয়ে নে চুপটি করে, না হলে এই সাহেব তোদের অনেক দূরে নিয়ে চলে যাবে। ডোন্ট শাউট। তো বাচ্চা আছে, তো ভালোভাবে বলো। এটা শুধু দুধ নয় বাচ্চা, এটা এমন একটা জিনিস মেশানো আছে, তুমি যদি এটা খেতে পারো তাহলে তুমি তোমার মায়ের কাছে যেতে পারবে। কেন যে তখন দিনু দাদার কথা শুনলাম না, এখন কি হবে কে জানে। আমাকেও তো ওদের মতো ঘুম পাড়ানি দুধ খেতে হবে দেখছি। হে শিব ঠাকুর, তুমি রক্ষা করো। Drink this. Drink. লোকনাথ, ভাই আমার বাঁচা আমাকে। লোকনাথ! লোকনাথ, কি হলো রে? জানি না, মনে হচ্ছে কারোর বিপদ হয়েছে, আমাকে যেন বাঁচাতে ডাকছে। আমার খুব ভয় করছে। ঠাকুর, ঠাকুর, লোকনাথ, লোকনাথ, গৌরী এখানে এসেছে। না তো, কেন গো দিনু দাদা? উড়ি এসছে মানে? আরে দিনু, তোকে তো বাচ্চাগুলোকে দেখতে পাঠালাম, তুই উল্টে এসে জিজ্ঞেস করছিস? ঠাকুর, আমি অন্ধকারে ঠিক খবর করতে পারিনি গো ঠাকুর। আমি একটু ওদিকটা এগিয়ে গেছি, ফিরে এসে দেখি ও কোথায় নিরুদ্দেশ হয়ে গেছে ঠাকুর। এদিক ওদিক অনেক খুঁজলাম, কিন্তু পেলাম না। ঠাকুর, ঠাকুর, ডেকে ডেকে গলা ব্যথা হয়ে গেল ঠাকুর, তবু তার শব্দটা পেলাম না ঠাকুর। কি বলছো গো দিনু দাদা? এখন উপায় কি গুরুদেব? গৌরী দাদাকে কোথায় খুঁজবো আমরা? আমি বলছিলাম না, আমার মনটা কেমন করছে। আমার মন বলছে কেউ বিপদে পড়েছে। সে আর কেউ নয় গুরুদেব, আমারই দাদা। গৌরী দাদা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, তাই সে আমাকে ডাকছে। আমি স্পষ্ট শুনেছি। শান্ত হ লোকনাথ, শান্ত হ। কিভাবে শান্ত হব ঠাকুর? আমার দাদা যে বিপদে। আমাকে এক্ষুনি তার কাছে যেতে হবে, বাঁচাতেই হবে তাকে। ওরে লোকনাথ, বাঁচাবো বললে কি বাঁচাতে পারবি? সে কোথায় আছে সেটা জানিস? কে কোথায় কোন বিপদের মুখে পড়েছে কিছুই তো আমরা জানি না। দাঁড়া দাঁড়া, তো উতলা হোস না, ভাবতে দে আমাকে, ভাবতে দে। ঠাকুর, আমরা তো ভেবেছিলাম ও এখানে এসে ঘাপটি মেরে বসে আছে, কিন্তু ও যখন এখানে আসেনি তার মানে ও কোনো বিপদে পড়েছে ঠাকুর।
আমি যে মাকে কথা দিয়ে এসেছি গুরুদেব, আমি সবাইকে ফিরিয়ে নিয়ে যাব। এখন আমার গৌরী দাদাকে কোথায় পাবো গুরুদেব? লাগছে, ছাড়ো, ছাড়ো আমার। এ নাও, এই দুধ খেয়ে নাও। খাবো না, আমি দুধ খাবো না, বললাম তো খাবো না। তুমি খাবে না? না খেলে কিন্তু জোর করে খাওয়াবো। কেন এরকম হলো ঠাকুর? তোমার পুজোর থালা আমার হাত থেকে পড়ে গেল। এ কিসের ইঙ্গিত দিচ্ছ তুমি? আমি কি কোনো ভুল করেছি? আমি যদি সত্যিই কোনো ভুল করে থাকি তাহলে সেই ভুলের শাস্তি তুমি আমাকে দাও ঠাকুর। আমার ছেলেকে তুমি ফিরিয়ে দাও, আমার লোকনাথকে তুমি রক্ষা করো ঠাকুর। আমার ছেলেদেরকে তুমি বিপদের হাত থেকে রক্ষা। এভাবে উতলা হয়ে পড়ো না। বাবার মাথায় জল ঢেলে এবার উপোসটা ভাঙো। তোমার মনের যা কষ্ট সব ঠাকুরের কাছে বলো। তোমার ছেলেদের জন্য আশীর্বাদ চাও। ভগবান সব ঠিক করে দেবেন কমলা। তোমারি করুণা দে সাজে হৃদয়, তোমারি করুণা দে সাজে হৃদয়। এ কি শুনলাম? কেন এমন শুনলাম ঠাকুর? তবে কি শিব গৌরী লোকনাথের কোনো বিপদ হলো? এ কি হলো ঠাকুর? এ কি হলো? একটার পর একটা এরকম অমঙ্গল কেন হচ্ছে? একবার তোমার থালা বাসন পড়ে গেল, একবার ঘট পড়ে গেল। তাহলে কি আমার লোকনাথ, আমার শিব গৌরী, আমার ছেলেদের কিছু একটা বিপদ ঘটলো? হে ঠাকুর, তুমি কিছু একটা করো, তুমি কিছু একটা করো ঠাকুর। রক্ষা করো আমার ছেলেদের, তুমি রক্ষা করো ঠাকুর। আমার কোলে আমার ছেলেদের ফিরিয়ে দাও। যা শাস্তি দেবার আমাকে দাও ঠাকুর। আমার ছেলেদের কোনো ক্ষতি করো না, তুমি কোনো ক্ষতি করো না, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। লোকনাথ, দাদা, দাদা, লোকনাথ, তুই কোথায়? এদিকে গৌরীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওদিকে লোকনাথ যে কোথায় গেল ঠাকুর।
রাতের অন্ধকারে কোথায় যে খুঁজি তাকে। দাদা তুই কোথায় দাদা? দাদা ওই তো লোকনাথ। দাদা কোথায় তুই? লোকনাথ কি কাণ্ড লোকনাথ, এইভাবে তুই কোথায় গৌরীকে খুঁজবি? হ্যাঁ, ভিন দেশে একা একা অন্ধকারে কোথায় পাবি তাকে বাবা? সত্যি লোকনাথ, এ তোমার ভারী বোকামি। অন্য কোনো বিপদ হয়ে যেতে পারতো, এমন পাগলামি কেউ করে? কি করব? চুপ করে বসে থাকলেও তো গৌরী দাদাকে খুঁজে পাবো না। বিপদের সময় মাথা গরম করতে নেই লোকনাথ, তাহলে বিপদ আরো ডালপালা ছড়ায়। কি করব? আমি যে মাকে কথা দিয়ে এসেছি সবাইকে সুস্থ শরীরে ফিরিয়ে নিয়ে যাব। তার কি হবে গুরুদেব? আমার বাড়িতে এসে তোমাদের তোমাদের এ কি হইলো বলো তো? বাবা ভোলেনাথ এ কি বিপদে ফেললো সবাই রে? মুকুন্দ, বিধির বিধান কেউ খণ্ডাতে পারে না, তার জন্য তুমি নিজেকে অপরাধী ভাবছো কেন? তাহলে এবার কি হবে গুরুদেব? ওরে, ভগবান হয়তো আমাদের পরীক্ষা নিচ্ছেন, কিন্তু এই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতেই হবে। গৌরীকে আমাদের খুঁজে বার করতেই হবে, তবে তো তাঁর অভিষেক সার্থক হবে রে লোকনাথ। আচ্ছা মুকুন্দ কাকা, গায়ের আরো কয়েকজন বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না শুনলাম, ওরা কোথায় গেছে তুমি কি কিছু জানো? না গো, তারা তো এখনো ফেরে রেখো। আসার পথে তো দেখলেন তাদের বাড়ির লোকজন এখনো তাদের খোঁজাখুঁজি করতেছে। কিন্তু এতগুলো বাচ্চা একসঙ্গে কোথায় হারিয়ে গেল? গুরুদেব, আমার মনে হয় গৌরী দাদার হারিয়ে যাওয়ার সঙ্গে ওই বাচ্চাগুলোর হারিয়ে যাওয়ারও কোনো যোগ আছে। হ্যাঁ ঠাকুর, আমারও তাই মনে হচ্ছে। কেউ গৌরী দাদাকে ধরে নিয়ে যায়নি তো লোকনাথ? জানি না রে। লোকনাথ, লোকনাথ, গৌরীকে আমাদের খুঁজে বের করতেই হবে। না দিনু দাদা, শুধু গৌরী দাদাকে নয়, এই গায়ের সব বাচ্চাদের আমাদের উদ্ধার করতে হবে। তাদের বাবা মায়ের চোখের জল আমরা মোছাবো। হ্যাঁ রে সুধা, আমার আমার মনটা কেন এরকম অস্থির হচ্ছে বল দেখি? আমার ছেলেগুলোর কোনো বিপদ হলো না তো? এ কোনো অমঙ্গলের ইঙ্গিত নয় তো রে? সুধা তো একদম ঠিক কথা বলছে কমলা। কেন তুমি এত উতলা হচ্ছ বলো তো? তোমার ছেলের মাথার ওপর স্বয়ং ভোলানাথের আশীর্বাদ রয়েছে, তোমার কিসের চিন্তা? লোকনাথের কোনো ক্ষতি হবে না, তুমি দেখো, হতে পারে না। আর আমাদের প্রত্যেকের ভরসা আছে ওর ওপর। ও যখন কথা দিয়েছে তখন ও সবাইকে সুস্থ শরীরে একদম ঠিক সময় ফিরিয়ে আনবে, দেখো তুমি। আচ্ছা মা ঠাকুর, লোকনাথ যে মহাদেবের ডাকেই ওখানে গেছে সবাইকে বিপদের হাত থেকে মুক্ত করবে বলে, তাহলে কেন এরকম অমঙ্গল হলো বলুন দেখি? কেন আমি জল ঢালতে পারলাম না? কেন আমার হাত থেকে আজকে ঘরটা ওভাবে পড়ে গেল? তাতে কি হয়েছে কমলা? কি হয়েছে তোমার হাত থেকে পড়ে গেছে তো? সুধা, হ্যাঁ ভেতরে ঘট আছে তো। এসো চলো এসো, চলো না, এসো। সুধা, তোমার ক্ষমা দিয়ে ভক্তি জাগা, ভক্তি জাগা। পাথরে ফোটালে ফুল তুমি হে দয়া। তুমি অন্তর্যামী ঠাকুর,
তুমি তো সব জানো। তুমি জানো যে একমাত্র আমার কথায় আজ গায়ের প্রত্যেকে তোমার উপোস রেখেছে, শুধুমাত্র ওই বাচ্চাগুলোর মঙ্গল কামনা করে। তুমি দেখো ঠাকুর, ওদের উপোসের মান রেখো। আমি শুধু ভাবছি আমি লোকনাথকে কেন অনুমতি দিলাম। লোকনাথের সাথে বেনি, গোপাল সবাইকে যেতে বললাম। আর যদি বাচ্চাগুলোর কোনো বিপদ হয় ঠাকুর, আমি ওদের বাবা মাকে কি জবাব দেবো বলুন দেখি।